হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পিউয়ের ব্লগে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখো, মেয়ে তো ঘুমোচ্ছে আর আমার আর বড় মেয়ে স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর অনেক জামা কাপড়ও কাছাকাছি হয়েছে আর আকাশের ওয়েদার দেখো। তো চলো, আমার পুজো হয়ে গেছে, তোমাদের দেখাই। আর দেখতেই পেলে আমার পুজো হয়ে গেছে। আজ সকাল সকাল অনেক কাজ করে নিয়েছি, কারণ একবার করে আকাশ মেঘলা করছে, একবার করে রোদ উঠছে, সেই কারণে ওদিকের কাজ তো হয়েই গেছে। এবার টিফিনে আজকে আলুর চচ্চড়ি করেছি মুড়ি খাওয়ার জন্যে। আর মেয়ে তো ঘুমাচ্ছে, উঠলে আবার ওকে ফ্রেশ করিয়ে তারপর সকলে একসাথে টিফিন করবো, ওকে খাইয়ে দিয়ে। তো চলো। আর এই যে আমার মেয়ে উঠে গেছে, এবার ওকে মুখ ধুইয়ে দিই, চলো তারপর ওকে টিফিনটা খাওয়াবো। তো চলো। আর ওই যে দেখো, আকাশের ওয়েদার খুব খারাপ, মেঘ করতেই জামা কাপড় যে কেচেছিলাম নিয়ে চলে এলাম দৌড়ে, নাহলে সব ভিজে যাবে আবার। আর ওই যে মেয়েরা হচ্ছে টিফিন করতে বসে গেছে, চলো আমি ওর খাইয়ে দিই ওকে, কারণ নিজে হাতে খেতে পারবে না, শুধু দুষ্টুমি, তো খাইয়ে নিই। আর এই যে মেয়েকে তো ওদিকে খাইয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো বার করতে এসে গেছি ফ্রিজ থেকে রান্না করবো বলে। তো আজকে চিচিঙে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, মানে এটাই ভেবেছি। আর এই যে টমেটো একটা বের করে নিলাম, আর আমড়া দিয়ে হচ্ছে মুসুরির ডাল করব, কারণ টকের ডাল খেতে একটু ভালোই লাগে বেশ। আর হচ্ছে চলো, এদিকে হচ্ছে পেঁয়াজ হচ্ছে বার করে নিই। আর কি বলবো, মানে সব কিছুটাই কি বলো তো, বুঝে চলতে হয়। এই যে অর্ধেকের একটা কাটা পেঁয়াজ আছে, ওটাতেই হয়ে যাবে। আর একটা গোটা নিয়েছিলাম, আবার ভাবলাম না থাক, রেখে দিই, কারণ এখন মাসের শেষ, বুঝতে পেরেছো? তো সব জিনিসটা একটু বুঝে মেনটেন করে চলতে হবে। আর এই যে এটা হচ্ছে আদা, আমি বেটে রাখি, সুবিধা হয় একটু রান্নার জন্যে, তো সেটাই বার করে নিলাম। আর এই যে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এই আলুটাও তাও বেশি হয়ে যাবে, চলো এগুলো কেটে নিই। হ্যাঁ, আজকে এগুলোই যে দেখলে সবজি, আজকে এগুলোই রান্না, আজকে বেশি কিছু করব না। মানে সে মাসের শেষ, বুঝতেই পারছো, এইগুলোই আছে, এগুলো দিয়ে রান্না করে নেব। আর এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো আনাজ কেটে নিয়েছি, এদিকে ডাল। আর ওইদিকে তো দেখতে পেলে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দিলাম, দিয়ে এদিকে বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ বিছানাটা পরিষ্কার করে দিলে ওরা বিছানায় তবু উঠে বসবে। কারণ দেখেইছো ভিডিওতে যে আমার তো আর বড় দালান নেই যে ওরা ওখানে খেলা করবে, তো সেই কারণে বিছানাটা পরিষ্কার করে দিই। তো খাওয়া হয়ে গেছে ওদের, দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিই। আর এই যে মানে চাদরের নিচে আমি না কিছু বিছিয়ে রাখি, ধরো কাঁথা, লেপ বেছানো থাকে, কারণ কেন বলতো, গদিটার ওপরে যদি মানে শুধু চাদর বেছানো থাকে না, কি হয়, ডানলপ গদি তো, তো হড়কে চলে আসে চাদরটা, সেই কারণে মানে 14বার তো আমার মেয়ে ওপর নিচ করে, তো এই কারণে হচ্ছে ওইটা দিলে বেশ বিছানাটা চারিদিকটা চাদরটা মুড়ে দিলে একটু টান টান হয়ে থাকে চাদরটা, দেখতেও ভালো লাগলো। আর সবসময় দেখবে বিছানা যদি হড়কে চলে আসে না নেবে, কেমন একটা দেখতে লাগে, সেই কারণে বিছানাটা ঝটপট করে পরিষ্কার করে নিই। ওদেরকে বললাম একটুখানি নিচেটা দাঁড়া, আর আমি বিছানাটা গুছিয়ে নিই। আর তোমাদের কার কার আমার ব্লগ দেখতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। আর প্লিজ তোমরাও পাশে থাকলে আমিও তোমাদের সকলের পাশে থাকবো। আমি নতুন নতুন ভিডিও করছি, প্লিজ পাশে থাকো, সাথে থাকো, আমিও তোমাদের সাথে পাশে থাকবো। আর তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিও।
আর এই যে আমার বিছানা পুরো ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এদিকে সব হচ্ছে আমার জামা কাপড়, আমার মেয়েদের সব চাদর গুছিয়ে রাখলাম। আর এই দেখো না, আজকে আকাশটাও আমার সাথে ভারী লুকোচুরি খেলছে। একবার করে রোদ উঠছে যখন আমি জামা কাপড় মেলছি, আবার কিছুক্ষণ পর বৃষ্টি এসে যাচ্ছে, মেঘ হচ্ছে, এই রকম করছে আমার সাথে, দৌড় মানে ছোটাছুটি খেলা হচ্ছে। তো চলো এবার হচ্ছে তরকারিটা একটু দেখে নিই হয়েছে কিনা। দিয়ে এবার মেয়েদের বললাম যে তোরা উপরে উঠে বস। আর এই যে দেখো একদম রোদ উঠেছে, এখন ঝলমল ঝলমল করছে, আবার কিছুক্ষণ পরে আবার মেঘলা করবে। আর এই যে এদিকে তো আমার তরকারি হয়েই এসেছে, দেখতে পাচ্ছ এই যে। আর ওদিকে হচ্ছে ডালটা সেদ্ধ হচ্ছে, আমরা দিয়ে দিয়েছি। তো চলো ওদিকে এবার ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর আমার একটু রেগুলারের অভ্যাস আছে, একটু ধুলো পড়লেই সেগুলো একটু পরিষ্কার করে নেওয়া কাজের ফাঁকে ফাঁকেই। সেই কারণে হচ্ছে ফ্রিজটা একটু ধুলো মতো পড়েছিল, তো আমি এটা কাপড়টা দিয়ে মুছে নিই। কারণ দেখবে মুছে নিলেও এটা পরিষ্কার লাগলো, দেখতেও ভালো লাগে সব জিনিসটা। আর এই কাপড়টা এখানেই থাকে, এটা এখানেই রেখে দিই, কারণ এটা দিয়ে এটা মুছিয়ে আবার মানে কেচে দেওয়া হয় আবার। তো চলো ওই যে ওরা ওখানে বসে বসে খেলা করছে, তো আমি তখন কাজটা। আর আমার না খুব এলোমেলো জিনিস থাকলে সেগুলো খুব আমার বিরক্ত লেগে যায়। তো টিভি টাওয়ালটা ওখানটা ছিল, ওই জন্য সাইডে আমি রেখে দিলাম। আর বিছানাটা ঝাড়া হয়েছে, সেই কারণে মেঝেটা ঝাড় দিয়ে নেব, বোতলগুলো এলোমেলো করে রেখেছিল, তো সেই কারণে এক সাইডে করে দিলাম। দিলেও একটা দেখতেও ভালো লাগে, মানে ঘরে যদি লোক কোনো আসে না, এদিকে এলোমেলো জিনিস হয়ে থাকলে কেমন একটা দেখতে লাগে। ছোট ঘর যদি তুমি গুছিয়ে রাখতে পারো মনের মতো করে, সেটাই দেখবে এত সুন্দর দেখতে হয়ে যায়, মানে বলার মতো না। তো আমার ঝাড় মানে কি বলবো, ঘর তো ক্লিন হয়েই গেছে। আর অনেকক্ষণ ধরেই বায়না করছে খালি ছোটো মেয়ে, টিভি চালিয়ে দাও, টিভি চালিয়ে দাও। চলো টিভিটা চালিয়ে দিই, একটু শান্ত করিয়ে দিই, একটুখানি দেখুক টিভি, তারপরে আবার তো স্নান টান করাবো সময় হলে। তো ওই যে টিভি চালিয়ে দিলাম, ওই দেখো কি আনন্দ। আর ওই যে মেয়ের হচ্ছে কার্টুন চালিয়ে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে অ্যাডভেঞ্চার স্টোরি, এগুলি ভূতের এটা দেখে, আমার বড় মেয়েও দেখে খুব ওই স্টোরিগুলো। তো চালিয়ে দিয়েছি, দেখছে। আর এদিকে ঘেমে গিয়েছি বলে একটুখানি পাখার হাওয়ায় বসলাম। ওই বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম উঠেছে, বুঝেছো তো। আর ঘেমে গিয়েছি, একটুখানি বসি, আবার তো সেই কাজ করতেই হবে, তাই না। রয়েছে পাখার হাওয়া তো খাওয়া হয়ে গেছে, এবার চলো বাসন, রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেই বাসনগুলো পড়ে রয়েছে, সেই বাসনগুলো ঝটপট করে মানে ধুয়ে নিয়ে চলে আসি, তারপর মেয়েকে স্নান করাবো। আর আজকে হচ্ছে না একটু জামা কাপড় গোছানোর আছে, মানে সব মানে এলোমেলো হয়ে গেছে। আমার আলমারিটায় যে আমার শাড়িগুলো থাকতো, সেখানে মেয়ের জামাগুলো করে দেবো, আর মেয়ের জায়গায় আমার মানে জিনিসগুলো করে দেবো। কারণ মেয়ের এত জামা হয়ে গেছে, যা শোকেসটা খুলতে গেলে না সব পড়ে যায়, আর মানে কী বলবো, ভর্তি হয়ে গেছে। তো সেই কারণে চেঞ্জ করব জায়গাগুলো, তো তোমাদের সাথে শেয়ার করব। আর ঘামে না জামাটা পুরো ভিজে গেছে, ঘামে বলো বৃষ্টিতে বলো, তো সেই কারণে। তো চলো চেঞ্জ করে নিই, তারপরে করবো। তার আগে বাসনগুলো মেজে নিই, আর মেয়েকে স্নান করিয়ে তারপরে গোছাতে বসবো, মানে একদম ঠান্ডা হয়ে। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে ফেলি। আর এই যে দেখতেই পাচ্ছ বাসন পড়ে গেছে, মেজে নিয়ে আসি। বাসন মেজে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার হচ্ছে মেয়েকে স্নান করিয়ে নেব, একটু বসবো, তারপর স্নান করাবো। আজ এই কারেন্ট চলে গেল, যে পাখার হাওয়ায় বসবো বলে এলাম, কারেন্ট চলে গেছে। তো চলো একটুখানি বসি, তারপরে মেয়েকে স্নান করিয়ে দেব। আর এই যে বাসন মাজা আমার, আর কারেন্টে চলে গেছে, গরম হচ্ছে, সেই কারণে এখন মেয়েকে স্নান করাইনি। আর নিচের জানলাটা খুলে দিই, একটু হাওয়া দিচ্ছে তবু, মানে এত প্রচণ্ড গরম না, বৃষ্টি ওই যে একটু একটু করে বৃষ্টি হচ্ছে বলে না গরমটা বেশি হচ্ছে। আর এই যে মেয়ে হচ্ছে এদিকে হাওয়া খাচ্ছে, সবার গরম হচ্ছে, ঠিক আছে। আর ওই যে ছোটো মেয়ে জানলা চললো, ওর যে জানলা খোলা মানে জানলায়, আর এত জল তেষ্টাও পাচ্ছে, ওই জন্য বারে বারে জলও খেয়ে যাচ্ছি আমি। কাজ করার মাঝে মাঝে একটু জল খাওয়াটা ভালো।
তো চলো একটুখানি গরম হচ্ছে, আর এদিকে মেয়ে বলছে আমাকে হাওয়া করো। ওকে কিভাবে হাওয়া করব বলো? জানলায় বসে আছে আর হাওয়াটা করব কীভাবে? আর ওই দিকে দেখো আকাশ পুরো অবস্থা হয়ে গেছে দেখো, মানে বলছি না, আজকে আকাশ আমার সাথে ছোটাছুটি মানে খেলা করছে। যখনই রোদ উঠছে আমি জামা কাপড় মিলছি, আবার কিছুক্ষণ পরে আকাশ মেঘলা করছে, বৃষ্টি এসে যাচ্ছে, আবার ছুটে ছুটে গিয়ে জামা কাপড় তুলছি। অবস্থা দেখেছো আকাশের? মানে এবার খুব জোর একটা বৃষ্টি আসবে, ঠিক আছে? মানে এসেই তো গেছে দেখতে পাচ্ছ। সেই কারণে হচ্ছে জামা কাপড়গুলো আমি মানে কি বলবো তাড়াতাড়ি তুলে নিয়ে চলে এসেছি, কারণ জোরে বৃষ্টি এসে গেলে সব জামা কাপড় যেগুলো একটু হালকা শুকনো হয়েছে হাওয়াতে রোদে, সেগুলো আর শুকনো হবে না, তো পাকার হাওয়ায় দিয়ে দিলে শুকনো হয়ে যাবে। তুলে নিয়ে চলে এসেছি। এখন চারিদিকে মানে ঘরেতেই মেলা থাকে, ঘরে একটা দড়ি টাঙানো থাকে, ওখানে মেলা থাকে, যেহেতু দালান নেই আর খাটের হচ্ছে মানে ওপরটাতে মেলা থাকে, তো মিলে দিয়েছে। আর বৃষ্টি মানে কি বলবো, সব সময় যদি মেঘলা আকাশ থাকে বৃষ্টি হয় না, ভালো লাগে না। চারিদিকটা কাদা, জল কাদা, তার উপর বৃষ্টি, রোদ ওঠে না। একটু রোদ থাকলেও ঝলমলে আকাশ দেখতেও ভালো লাগে, সারাক্ষণ যেন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বর্ষাকালটা একদম ভালো না, সত্যি বলছি। বর্ষাকাল মানে কি বলবো, জঘন্য। আমার তো একদমই ভালো লাগে না, চারিদিক জল কাদা, একটু রোদ নেই, সারাক্ষণ সেই যেন আকাশ কালো হয়ে আছে, যেন সেই যেন যেন সারাক্ষণ সন্ধে হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমাকে প্রচুর ছুটিয়েছে আকাশটা, আর বলো না। আর জামা কাপড় আমি মিলবনি না, যে মেয়ে তো জানলায় বসে আছে, অবস্থা দেখো আকাশের। সেই কারণে জামা কাপড় তো তুলে নিয়ে চলে এসেছে, এই দেখো ওটা চারিদিক মিলে দিয়েছি, কি করব। আর কারেন্ট এলে পাখার হাওয়ায় শুকনো হবে, এখন তো কারেন্ট নেই। তো যাই হোক, একটু বসি, মেয়ে তো জানলায় বসে আছে খেলা করছে, এবার ওকে স্নান করিয়ে দেব। আকাশটা দেখতে সুন্দর লাগলেও কী হবে, কিন্তু রাগ হচ্ছে খুব। আর এই যে একটু বসেছি, এবার মেয়েকে স্নান করিয়ে দিই, কারেন্ট এসে যাবে ততক্ষণে। আর এই দেখো এদিকে তো কারেন্ট এসে গেছে, আর বলছি না আজকে আকাশটা আমার সাথে কী বলবো ছোটাছুটি খেলছে। আবার যে রোদটা উঠেছে মন চাইছে আবার একটু শুকনো দিয়ে দিই, কারণ আজ প্রচুর কাঁচা হয়েছে, তো পাখার হাওয়াতে দিলেও কি বলো তো খুব একটা ভালো ঠিক শুকনো হয় না, একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়। এদিকে মেয়ে স্নান হয়ে গেছে, আর জামা কাপড়গুলো হচ্ছে মানে ঝটপট মিলে দিয়ে চলে এসেছিলাম। আর বাইরে যেতেই দেখলাম ঘুগনিওয়ালা এসেছিলো, মানে একটা ঘুগনি কাকা পাড়ায় আসে, খুব সুন্দর ঘুগনি করে, তো দুই মেয়ের জন্য ঘুগনি নিয়ে এলাম। ওরা চলো বসে আর খাওয়া হয়ে গেলে তারপর আমি আলমারিটা গোছাতে শুরু করব। তো এই যে দেখাচ্ছে তোমাদের কে কে খাবে, চলে এসো। আর একটুখানি বসি, জামাটা চেঞ্জ করে জামাগুলো গোছাতে বসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো। আর এই যে গোছাতে বসে গিয়েছে। আগে এইখানে আমার যে মানে জামাগুলো থাকতো এইগুলো এখান থেকে মানে বের করে ফেলবো। এখানটাতে আমার কিছু শাড়ি এখানটাতে রেখে দেব। আর এই যে আমার ছোটো মেয়ে আমার হেল্প করছে, শাড়িগুলো বিছানায় রেখেছিলাম সেগুলো ওখান থেকে দিচ্ছে, আর আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা।
আর ওই যে নিচের থাকটা তো পরিষ্কার হয়েই গেল। এবার হচ্ছে মেয়ের যেখানে জামা থাকে ওই জায়গাটায় হচ্ছে আমার শাড়িগুলো রেখে দেবো। দেখতেই পাচ্ছ তুবকার, আর ওই যে দেখতেই পাচ্ছ তুবকার শাড়ি হচ্ছে মেয়ের জামা ফেলা আছে। আগে আমার এই দিকটা গুছিয়ে নিয়ে তারপর আবার ওদিকটা গোছাবো। মানে না এগুলো করলেই নয়, মানে কি বলবো, আমাকেই তো করতে হবে। সেই কারণে চলো সুন্দর করে এখানটা গুছিয়ে নিয়ে তারপর ওদিকটা গোছাবো। আর এই যে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইখানটাতে মেয়ের জিনিস থাকতো, মেয়েরগুলো সব বের করে নিয়ে আমারগুলো এখানে সাজিয়ে রাখলাম। কেমন লাগছে প্লিজ জানিও। আর এই যে নিচের শোকেসটাতেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কেমন হয়েছে আমার শাড়ি গোছানোগুলো কমেন্ট করে জানিও। দেখতেই পেলে শাড়িগুলো হয়ে গেল, এবার মেয়ের এই জামাগুলো ওই আলমারিতে চলো।
আর এই যে দেখো আমার সব গোছানো হয়ে গেছে। দেখো তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখতেই পাচ্ছ সব গুছিয়ে নিয়েছি। সব জামা কাপড়গুলো, এত জামা কাপড় মানে কি বলবো ওটা কি, এই যে সব মানে আলাদা আলাদা করে গোছানো রয়েছে। আর এই প্যাকেটগুলোতে হচ্ছে মেয়ের নাচের সব জিনিস থাকে, শাড়ি বলো বলো, আর এই বাক্সটার লেহেঙ্গাটা রাখা হয়েছে। তো দেখো সব গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো গোছাতে গোছাতে দেখতেই পাচ্ছ পুরো ঘেমে চান হয়ে গিয়েছি। তো পুরো ভিডিওটা দেখলে, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।